শীতের রাতটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা। গ্রামের ধানক্ষেতের দিকে তাকালে মনে হচ্ছিল চারদিক কুয়াশায় ঢাকা। গ্রামের শেষ প্রান্তে পুরনো বড় আম গাছটার নিচে ৩ বন্ধু জড়ো হয়েছে, অনিক, তপন আর বাপ্পা। চরচর করে শুকনো কাঠ ভেঙে আগুনে দিচ্ছে ৩ জন। আগুনের লালচে আলো ৩ জনের মুখে পড়ছে। দাদা, শীতেরই রাত্রে আগুনটা না থাকলে তো বরফ হয়ে যেতাম। বরফ হলে ভালোই হতো। তোকে টেনে নিয়ে বরফের মানুষ বানিয়ে ফেলতাম। বরফের মানুষ নয়, বরফের পাপড়ি। তুই এত শুকনা, বরফে পড়লে সরাসরি গলে যাবি। ৩ জন হো হো করে হাসল। আগুনে শুকনো গাছের ডাল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। মাঝে মাঝে আগুনে স্ফুলিঙ্গ ছিটকে উঠছিল, কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছিল। এই সময় দূর থেকে শোনা গেল কুকুরের ডাক। রাত 12টা বাজে। কুকুর হঠাৎ এমন করে ডাকছে কেন? খিদে পেয়েছে নিশ্চয়ই। আর তোর ভয় পেয়েছে। দেখ, আজকে ভূতের গল্প করা যাবে না। এটা শীতের রাত, আবার আমাদের পিছনে এই বিশাল আম গাছ। ভয় পাইয়ে দেবে কেউ। ভূতের গল্পই করব। এই রাত, এই আগুন, এই কুয়াশা, এটাই তো ভূতের গল্পের সময়। ঠিক তখনই পায়ের শব্দ পাওয়া গেল। ৩ জন তাকালো চায়ের দোকানের দিকের রাস্তার দিকে। হাঁটতে হাঁটতে আসছে রুদ্র। আরে তোরা আমাকে না বলে আড্ডা শুরু করে দিলি? তোরা জানিস, আজকেই একটা দারুণ ঘটনা শুনলাম। দেখ, ভয় পাবো না কিন্তু। কে জানে, ভয় পেয়ে পালিয়ে যাস না শুধু। আগুনটা আরও বড় হয়ে উঠল। চারদিকে কুয়াশা আরও ঘন হল। দূরের গাছের ডালগুলো হাওয়ায় দুলে অদ্ভুত শব্দ তুলছিল। তাহলে শোন। সবার মুখ একসাথে আগুনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। ৪ জনের চোখে একটু ভয়, একটু উত্তেজনা। ঘটনাটা এই গ্রামের পাশের জঙ্গল পাড়ায়। তোরা তো জানিস, সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে কেউ যায় না। একসময় একটা পুরনো নীল বাড়ি ছিল সেখানে, এখন ভাঙাচূড়া, কেউ থাকে না। সবাই বলে ওই বাড়িতে নাকি একটা ছায়া থাকে। ছায়া আবার কেউ থাকে নাকি? যারা দেখেছে তারা আর কখনো প্রশ্ন করেনি। গত সপ্তাহে গ্রামের ডেলিভারি বয় শুভতো ওই রাস্তায় পড়েছিল। সে বলছিল রাস্তা দিয়ে যাচ্ছিল রাত 8:30টার দিকে। হঠাৎ দেখল কেউ যেন পিছন থেকে ডাকছে, এই শোনো, এই শোনো। শুভ ভেবেছিল তার মাথায় খেলা করছে। দ্রুত হাঁটতে লাগল, কিন্তু ডাকটা এবার যেন কাছে। এটা কার ডাক? সে পিছন ফিরে তাকায়, কেউ নেই। আবার হাঁটতে থাকে। ঠিক তখনই নীলবাড়ির পাশের ভাঙা জানলার দিকে তাকাতেই দেখে একটা মুখ। কি রকম মুখ? ওরে বাবা! শুভ দাঁড়িয়ে যেতে না যেতেই জানলা থেকে হাত বের হল, দীর্ঘ কালো হাত, যেন তাকে ডাকছে। সে দৌড় শুরু করেছিল, আর দৌড়াতে দৌড়াতে শুধু শুনতেছিল, এই থামো, আমি আসছি। পাগল, বরে শুভর কি গেল? ও এখনো অসুস্থ, রাতে ঘুমোতে পারে না। বলে চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে ওঠে। ৪ জন আগুনের দিকে তাকিয়ে একদম চুপ। কুয়াশা যেন আরও ঘন হয়ে উঠেছে। কে? কে ওখানে? হয়তো বিড়াল বা বাদুর। রুদ্র, তুই গল্প বন্ধ কর, ভয় লাগছে। না রে, আসল ঘটনা তো এখনো বলিনি। যে নীল বাড়িটা আছে সেটা একসময় ছিল ডাক্তারের বাড়ি। ডাক্তার বাচ্চাদের চিকিৎসা করতেন। তার একটা ছোট মেয়ে ছিল, মায়া। খুব শান্ত, চুপচাপ। একদিন সে হারিয়ে যায়, কেউ তার খোঁজ পায়নি। লোকেরা বলে মায়া নাকি সন্ধ্যের পর বাড়ির জানলার পাশে দাঁড়িয়ে থাকত, যেন কাউকে অপেক্ষা করছে। তারপর দিন মাঝরাতে মায়ার ঘরে এক অদ্ভুত ছায়া দেখা যায়। ডাক্তার দরজা খুলতেই দেখলেন ঘর ফাঁকা, জানলা খোলা, কিন্তু জানলার নিচে পায়ের ভেজা দাগ। ভিজা মানে? যেন কেউ পানির ভেতর থেকে উঠে এসেছে। ডাক্তার ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যান, আর সেই বাড়িটা তখন থেকে পরিত্যক্ত। তাহলে যাকে শুভ দেখেছিল হয়তো সেই, অথবা তার ছায়া। তখন আবার শব্দ, ঠক ঠক ঠক। রাস্তায় কেউ হাঁটছে, কিন্তু কে এত রাতে? কুয়াশার মধ্যে
একটা অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে, ধীরে, আরও ধীরে। ওটা কে? আগুনে একটু গা সেঁকব রে বাবা। আমরা ভূতের গল্প করছিলাম। ভূত? ওরা তো থাকে খুব কাছেই। কিন্তু ভয় পাবার কিছু নেই। এই আম গাছটার পাশেই নাকি এক ছায়া মাঝে মাঝে ঘোরে। আজ খুব কুয়াশা, এমন রাতে সে বেরোতেই পারে। ঠিক আছে, আমি যাই, রাত বেশি হয়েছে। বুড়ো মানুষ হাঁটা শুরু করল, কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এই লোকটা কি? গ্রামে তো দেখি না ওকে কখনো। মুখটা কেমন দেখলে মনে হয়? স্ট্রিট লাইটের নিচে দাঁড়ালে দেখা যেত, কিন্তু সে তো লাইটের পাশ দিয়ে গেলই না। 4 জন পিছনে তাকাল, রাস্তা পুরো ফাঁকা, কুয়াশার ভেতরে কোনো মানুষ নেই। আমি কি ভুল দেখলাম? বুড়ো লোকটার পায়ের শব্দ ছিল না কেন? চল বাড়ি যাই। তারা 4 জন একসাথে হাঁটতে শুরু করল। আম গাছের নিচে নিভে যাওয়া আগুনের পাশে কুয়াশার মধ্যে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।